আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আছি যমুনা বহুমুখী সেতুর পশ্চিম পাশে। তো আজকে যমুনা সেতু সম্পর্কে কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরব। আজকে কিছু তথ্য ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। যমুনা বহুমুখী সেতু বা বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। 4.8 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু। 1998 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এটি যমুনা নদীর তীরে পূর্ব তীরের ভুয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এটি বিশ্বে 1100 এবং দক্ষিণ এশিয়ার 6ষ্ঠ বৃহত্তম সেতু। যমুনা বাংলাদেশের প্রধান 3টি নদীর মধ্যে বৃহত্তম এবং প্রবাহিত পানির আয়তনিক পরিমাপের দিক থেকে বিশ্বে 5ম বৃহত্তম। সেতুটি বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠিত করে। এটি অত্র অঞ্চলের জনগণের জন্য বহুবিধ সুবিধা বয়ে আনে, বিশেষত অভ্যন্তরীণ পণ্য এবং যাত্রী পরিবহন ব্যবস্থা দ্রুত করে। পরবর্তীতে এই সেতুর নামকরণ করা হয় বঙ্গবন্ধু সেতু। যমুনা সেতু স্থাপনের জন্য প্রথম উদ্যোগ নেওয়া হয় 1949 সালে। 1994 সালে 15 অক্টোবর এর কাজ শুরু হয় এবং 1998 সালে 23 জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। অর্থ সংস্থান: হুন্দাই 696 বিলিয়ন ইউএস ডলারের বিনিময়ে 1994 সালে বঙ্গবন্ধু সেতু নির্মাণের কাজ হাতে নেয় বা যমুনা বহুমুখী সেতু নির্মাণের কাজ হাতে নেয়। এতে মোট ব্যয়ভারের 200 বিলিয়ন 1% নামে মাত্র সুদে আইডিএ, এডিবি ও ইসিডি বহন করে এবং বাকি $96 বিলিয়ন বাংলাদেশ সরকার বহন করে। সংস্থা: 2003 সালে সেতু কর্তৃপক্ষ বঙ্গবন্ধু সেতুটি বুঝে নেয়। চুক্তি মোতাবেক ত্রুটির জন্য পরবর্তী 10 বছর বঙ্গবন্ধু সেতুর ত্রুটির সব ব্যয়ভার হুন্দাইকে বহন করতে হবে বলে যোগাযোগ মন্ত্রণালয়ের আইন শাখার 21 আগস্ট 2007 তারিখের পত্রে উল্লেখ করা হয়। পরবর্তীতে সেতু সংস্কারের কাজে চীনের চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি সিসিসিসি এবং 2008 সালের মার্চে ফিলিপাইনের প্রতিষ্ঠাতা অ্যাঞ্জেল লাজারো অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডকে ফাটল মেরামতের কাজের টেন্ডার ডকুমেন্ট তৈরি ও মেরামতের কাজ তদারকির পরামর্শক হিসাবে নিয়োগ করা হয়। স্থাপনা ত্রুটি: সেতুর পূর্ব পরিকল্পনায় শুধু একমুখী সিঙ্গেল ট্রাকশন নন ইলেকট্রন মিটার গেজ ট্রেন চলার পরিকল্পনা ছিল, তবে পরে ব্রড গেজ লাইন চালুর ব্যবস্থা করা হয়েছিল। সে সময় ব্রড গেজ ও মিটার গেজ সিস্টেমের 4টি ট্রেন দৈনিক মাত্র 8 বার চলাচল করার কথা ছিল। সেতুর ওপর স্থাপিত ট্রেন লাইনটির ব্রিজের পিলার স্থাপনা থেকে কিছুটা উত্তর দিকে। 2008 সালে সেতুটির ফাটল দেখা দেয়। সেতু বিভাগ এবং দেশের বিশেষজ্ঞ ফাটলটিকে হেয়ার ক্র্যাক হিসাব ধরেছিল। ফাটলের জন্য প্রথমে ট্রেন চলাচলকে দায়ী করা হলেও পরে তার মূল নির্মাণ ত্রুটির কারণ পরিকল্পনা বাস্তবায়ন সেতুতে ফাটল দেখা দিয়েছে বলে উল্লেখ করা হয়। এর কিছুদিন পরেই সেতুর ফাটল উত্তর লেন থেকে দক্ষিণ লেনেও ছড়িয়ে পড়ে। ব্রিজের মূল ভিত্তি থেকে সামান্য বাইরে ট্রেন লাইনের অবস্থান হওয়ার এ ফাটল দেখা দিতে পারে বলে ধারণা করা হলেও পরিকল্পনাকারীগণ তা স্বীকার করেছেন। 2011 সালের ডিসেম্বর মাসে দেখা যায় 2008 সালে ফাটলের যে অবস্থা ছিল পরের 2 বছর পর তা অন্তত 50% বেড়েছে। বর্তমানে যমুনা সেতুতে খুব ধীরগতিতে ট্রেন চলাচলের ও এক্সেল লোড নিয়ন্ত্রক দিয়ে যানের ভার ও গতি সীমাবদ্ধ করা হয়েছে। টোল আদায়: সেতু নির্মাণের ব্যয় হয় 3,745 কোটি 60 লাখ টাকা। সেতু চালু হয় 1998 সালের জুন মাসে। লক্ষ্যমাত্রা ছিল সেতু নির্মাণের 25 বছরের বিনিয়োগের টাকা তুলে আনা হবে।
তবে নির্ধারিত সময়ের 7 বছর আগেই সেতুর নির্মাণ ব্যয় উঠে আসে। 2021-22 অর্থবছরে এপ্রিল পর্যন্ত সেতুতে টোল আদায় হয় 7,074 কোটি 59 লাখ টাকা, অর্থাৎ 24 বছরে 287 মাস ব্যয়ের চেয়ে 3,328 কোটি 99 লাখ টাকা বেশি টোল আদায় হয়। তথ্যসূত্রে বাংলাদেশ যমুনা সেতু বাংলাদেশের অর্থনীতির জন্য একটি উৎসাহ। ওয়ার্ল্ড ব্যাংক সংগ্রহের তারিখ 2014-6-18। বঙ্গবন্ধু বহুমুখী সেতু যোগাযোগ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 2014-8-25 তারিখ থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ 2014-6-18। বঙ্গবন্ধু সেতু ডিসি টাঙ্গাইল সংগ্রহের তারিখ 2022-7-17। স্থায়ীভাবে অকার্যকর সংযোগ। বঙ্গবন্ধু সেতুর নির্মাণ ব্যয় 7 বছর আগে উঠে আসে। মানবজমিন সংগ্রহের তারিখ 2022-7-17। বিশেষ দ্রষ্টব্য: সম্পূর্ণ তথ্যটি উইকিপিডিয়া থেকে নেওয়া।